আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ রান্না করব সম্পূর্ণ ভিন্ন স্বাদে। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এই দেখুন চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু রসুন বাটা আর একটু সামান্য পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেব একটা ডিম, দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো এই দেখুন আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর স্কিপ হয়ে গেছে একটা জিনিস, সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, সেটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। তো এভাবে চিংড়ি মাছটি রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এই দেখুন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব বেশি লাল করে ভাজবো না, শুধু এপাশ ওপাশ একটু হালকা করে ভেজে নেব, কারণ কড়া ভাজা দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ তুলে নেব। তো এই দেখুন মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা জিরেটা দিলে কিন্তু খুবই ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে হালকা করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো টমেটোগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি একটু। তো আদা রসুন আর পেঁয়াজের সাথে টমেটোগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। আর মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলাটা যতই ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে, এবং তরকারিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এই দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিলাম টমেটোটা যাতে সিদ্ধ হয়ে আসে। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, নিয়ে আমি মশলাগুলো আবারও নেড়ে দিচ্ছি। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব। তো এই দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভালোভাবে মশলার সাথে একটু কষে নিচ্ছি। আর এভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়।
তো মাছ কষানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণে গরুর দুধ। অনেকেই তো চিংড়ি মাছের মালাইকারি নারিকেলের দুধ দিয়ে রান্না করে খেয়েছেন, তো আমি এখানে গরুর দুধ দিয়েছি। গরুর দুধ দিয়েও কিন্তু খুবই টেস্টি হয়। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দেব। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, তরকারিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদে চিংড়ি মাছের রেসিপি। অনেকেই বলতে পারেন চিংড়ি মাছের মালাইকারিও। তো লাস্টে আমি দিয়ে দিয়েছি একটু ঘি। আমি ঘিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমি পরে আবারও সামান্য একটু দেখিয়ে দিয়েছি। তো আমি 2 মিনিট ঢেকে রাখবো। তো আমার রান্না হয়ে গেছে। তো এই দেখুন আমি এখন সার্ভ করেছি, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।